মোদী চলে গেছে, অমিত শাহ চলে গেছে, এখন আর কোনো কাজ নেই। কারণ আবার যখন মোদী আসবে তখন ও রাজনৈতিক আন্দোলন করতে পারবে। ও তো দাদু ছাড়া চলতে পারে না। হ্যাঁ, তাই জন্য দাদুকে চাই, বড় দাদু মেজো দাদু ওরা আসলে তবে আসবে। তাই আজকে আসছে, সে আসুক, যায়, সে সবাইকে আসার অধিকার আছে, আসুক। কিন্তু বড্ড লেট হয়ে গেল না, মোদী বলে গেল, অমিত শাহ বলে গেল, ওই সময় ব্যস্ত হতো, তাই জন্য। অমিত শাহ এত কিছু বলে গেলেন যে এখানে অনুপ্রবেশ নিয়ে, এখানে সমস্ত কিছু বলে গেলেন। নিজের দোষ, নিজের গাফিলতি সমস্ত অন্য জায়গায় ফেলে। যদি বাংলাদেশ থেকে আসে, তা চলে আসে, তাহলে কার ফল্ট? বিএসএফ এর ফল্ট। তুমি বিএসএফ কে কাজ করাতে পারছো না কেন? দ্যাটস ইওর গ্রেট ফল্ট। বিএসএফ কেন কাজ করতে পারছে না? তা তোমার কিসের ইন্টারেস্ট আছে? তুমি বিএসএফ কে দিয়ে কাজ করাচ্ছ না। পাহেলগাঁয়ে যে ইনসিডেন্ট হয়েছে, সেই ইনসিডেন্টের দোষ তো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। অমিত শাহ কোন রকম আজকে কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না, ছেড়ে গেল নাকি? বাইরে থেকে কয়েকজন টেররিস্ট এলো, টেররিস্ট এসে গুলি করে মেরে দিয়ে টেররিস্ট হাঁটতে হাঁটতে চলে গেল। আর অমিত শাহ, নরেন্দ্র মোদী ঘুমোচ্ছিলেন। ওদের বিএসএফ কোথায় ছিল? এত বিএসএফ, এত সিআইএসএফ। পশ্চিমবাংলাতে একটা ঢিল পড়লে সঙ্গে সঙ্গে 15টা সিআইএসএফ, 15 বিএসএফ, ভোট হলে 1500 কোম্পানি বিএসএফ সিআইএসএফ দেওয়ার জন্য ব্যস্ত থাকে। কিন্তু যেখানে আমরা কি জানি না পাকিস্তানকে নতুন টেররিস্ট কান্ট্রি হলো নাকি? পাকিস্তান তো অনেকদিন আগে থেকে টেররিস্ট কান্ট্রি, ভাই, সবাই তো জানে। পাকিস্তান হচ্ছে টেররিস্টদের আতুরঘর, তো সবাই জানে। মোদী আর অমিত শাহ বলে জানবো? অপদার্থ দুটো লোক এসছে, নরেন্দ্র মোদী আর অমিত শাহ, সবচেয়ে বড় অপদার্থ